আজকে একদমই অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ছোটবেলা ভাবতাম টিভি সিরিয়ালের যে নায়িকারা আছে, ওরা কি সুন্দর সাজুগুজু করে রান্না করতেছে, কি সুন্দর সাজুগুজু করে ঘুমিয়ে পড়তেছে। এদের জীবনটাই মনে হয় এমন। বাট এখন বড় হয়ে বুঝি আসলে এটা অভিনয়। অভিনয় তো অভিনয়ই হয়। যাই হোক, আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার উম মেয়ের জন্মদিনের ব্লগ ভিডিও ছিল। বাট পুরো ভিডিও দিলে বড় হয়ে যাবে, শর্টকাট দিলাম। আজকেও আমি যে সুন্দর করে সাজুগুজু করে একেবারে টিভি সিরিয়ালের নায়িকাদের মতো করে সাজুগুজু করে রান্না করতে চলে আসলাম। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যাই হোক, ১ম এ আমি হচ্ছে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা কিন্তু এই সরিষার তেলে রান্না করে খেয়ে দেখবা, খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আমার কাছেও বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে রান্না করব। এই গরুর মাংসটার সাথে ছিল হচ্ছে বেগুন ভাজি, পেঁয়াজের ফুল ভাজি মানে পেঁয়াজের কলি যেটা থাকে কলি ভাজি। আর হচ্ছে গিয়ে করব কি বলতো? কই মাছ ভুনা আর হচ্ছে পোলাও না সরি কি যেন পোলাও। তোমরা কে পোলাও খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? পোলাও। আমরা আবার পোলাও খাইতে পারি না তো গরিবস তো এজন্য পোলাও খাইতে পারি না। যাই হোক, কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে গরুর মাংসের জন্য মসলাটা কষিয়ে তারপরে ওখানে গরুর মাংসটি দিয়ে দেব। তারপরে এখানে আমি পাশে বেগুনটাও ভেজে নিচ্ছি। যেহেতু হাতে সময় কম থাকে, সব কাজই একা হাতে করতে হয়। এজন্য মানে তাড়াহুড়ো করেই সবকিছু করতেছি। যাই হোক, একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় তাকে কিন্তু হাজার মানুষ খুঁত ধরতে ব্যস্ত থাকে। বাট ওই মেয়েটারও যে একটা মন আছে, ওই মেয়েটারও যে মানে ভুল হতে পারে, তোমরা শুধরে দাও। বাট খুঁত কেন ধরো? এটাই আমি বুঝি না বাবা। যাই হোক, সবাই কিন্তু এটাই খুঁত ধরে যে ওই মেয়েটা এমন না অমন, ওই মেয়েটার রান্না ভালো না, হাঁটা ভালো না, সবকিছুতেই খুঁত ধরতে ব্যস্ত থাকে। বাট কেন? আমার একটাই প্রশ্ন, বাট কেন? যাই হোক, তারপর আমি এখানে হচ্ছে কই মাছটাও খুব ভালো করে ভেজে নেব। কই মাছটা ভাজতে দেখিয়ে দিয়ে এখানে আমার পেঁয়াজের কলি আর বেগুন ভাজিটা হয়ে গেছে। এটা পোলাওর সাথে খেতে যে কি মজা! তোমরা না খেলে বুঝতেই পারবা না। কার কাছে পোলাওর সাথে বেগুন ভাজিটা এত ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মসলাটাও কষিয়ে সেখানে আমি দিয়ে দেব কই মাছ। কই মাছটা এখানে অল্প কিছু মসলা দিয়ে কষিয়ে নিয়েছি। কই মাছটা রান্না হয়ে গেলে আমি এখানে কিছু পোলাও রান্না করব। ঠিক আছে? পোলাওটা কে খেতে ভালোবাসো? আমি কিন্তু পোলাও বা বিরিয়ানিটা এত ভালোবাসি না খেতে। তারপরেও মাঝে মধ্যে একটু খাই বা বেগুন ভাজি দিয়ে একটু বেশি খাই। তাছাড়া খেতেই পছন্দ করি না। যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। যারা ফেসবুক থেকে দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করে 100% আমার পাশে থাকবা। এই যে আমি অল্প একটু পোলাও উঠে দিয়েছি। এই পোলাওটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমি পোলাও খেতে অত বেশি পছন্দ করি না তাই। যাই হোক, পোলাওটা সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এটাকে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে গেল আমার পোলাও। এবার হচ্ছে পরিবেশনের পালা। আমি খুব সুন্দর করে পরিবেশন করতে পারি সব খাবার-দাবারই। এজন্য সুন্দর করে পরিবেশন করতে বসে গেলাম। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার খাবারের টেস্টের সাথে কখনোই কোনো কম্প্রোমাইজ হবে না। আমার খাবারের টেস্ট ১০০ তে আমি ১০০ দিব। আর যারা খাবে তাদেরও ১০০ তে ১০০ ই দিতে হবে 100%। যাই হোক, কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ। সবাইকে টাটা।